আজ আমি বানাবো রাঙা আলু বা মিষ্টি আলুর জিলেপি। এর জন্য আমি মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো প্রেসারে দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দেব আমি সামান্য নুন। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। আলুটি সিদ্ধ হতে থাক। এবার আমি এদিকে শিরাটি করে নেব। শিরার জন্য নিয়ে নিয়েছি আমি 1 বাটি চিনি আর 1 বাটি জল। দিয়ে দেব এখানে আমি এলাচ। দিয়ে চিনিটিকে আমি ভালো করে গলিয়ে নেব। চিনিটিকে ভালো করে নেড়ে গলিয়ে নিতে হবে। চিনিটি গলে গেলেই আমি এবার শিরাটি নামিয়ে রাখবো। এদিকে আমার রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে এটিকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলেই আমি খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেব গ্রেটার। গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে এটি মাখতে সুবিধা হয়। সবগুলো আলুকেই আমি ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করা আমার হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব বড় চামচের 2 চামচ ময়দা। দিয়ে দেব বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দেবো আমি 1 চামচের মতো সুজি। দিয়ে দেব আমি সামান্য বেকিং পাউডার। দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। একসঙ্গে সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবার আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব বড় চামচের 1 চামচ সাদা তেল। দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব। মেখে এবার আমি রেখে দেব। আধা ঘন্টা পর এবার আমি হাতের মধ্যে সাদা তেল মাখিয়ে নেব। মাখিয়ে এরকম ছোট ছোট আমি বল করে নেব। এরকম ভাবে বল করে নেব। এইবার আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দেব। তেলটি গরম হতে থাক। এদিকে আমি জিলেপিগুলো তৈরি করে নিই। এরকম করে বলগুলি নিয়ে এরকম করে হাতের সাহায্যে লম্বা করে নিতে হবে। লম্বা করে এরকম করে জিলেপির শেপ দিয়ে দিতে হবে। আমি যেমন করে দিচ্ছি এরকম করে নেবেন। একটি আমার হয়ে গিয়েছে। দেখুন, আমি আরো কয়টি আপনাকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে জিলেপির আকার দিয়ে দেব। সবগুলো জিলিপি আমি তৈরি করে নিয়েছি এরকম ভাবে। এদিকে আমার তেলটিও গরম হয়ে গিয়েছে। তেলটি গরম হয়ে গেলেই আমি জিলিপিগুলো ছেড়ে দেব। তখন আঁচটিকে কমিয়ে রাখতে হবে। বেশি বাড়িয়ে রাখবো না। বেশি বাড়িয়ে রাখলে ভিতর থেকে এটি কুক হবে না। আঁচটিকে কমিয়ে রেখে উল্টে পাল্টে আমি জিলিপিটিকে লাল করে ভেজে নেব। জিলিপিটি আমার ভাজা হয়ে গিয়েছে। আমি তুলে নেব। তুলেই আমি এটি চিনির শিরায় দিয়ে দেব। আরো একটি আমি ভেজে নিয়েছি। এটিও তুলে নেব। এরকম ভাবে লাল করে ভেজে নিতে হবে। এটিকেও আমি এবার চিনির শিরায় দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে চিনির শিরাটি জিলিপির উপর দিয়ে দিতে হবে। সবগুলো জিলিপি আমার ভাজা হয়ে গিয়েছে। এটিকে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে হবে, যাতে শিরাটি জিলিপির ভিতরে ঢুকে যায়। ঢুকে গেলে এরকম বাটিতে আমি নামিয়ে নেব। এরকম করে একবার মিষ্টি আলু জিলিপি খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। সবগুলো জিলিপি আমি এক এক করে বাটিতে নামিয়ে নেব।
এবার জিলিপিটি নামিয়ে উপর দিয়ে আমি শিরাটি দিয়ে দেব। এরকম ভাবে একবার জিলিপি খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।